তারা বলে ধর্ম তো ব্যক্তিগত বিষয়। আরে ভাই, ধর্ম ব্যক্তিগত বিষয়, ইসলামকে তুমি ধর্ম বলে খাটো করতে পারবা না। ইসলাম হচ্ছে জীবন বিধান। ইসলামের অনুসারীদেরকে ইসলাম সব দিয়েছে, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, সাংস্কৃতিক জীবন, পরিবার জীবন, যুদ্ধনীতি, শিক্ষানীতি, সংস্কৃতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, সবকিছুর পূর্ণাঙ্গ উপহার ইসলাম তার অনুসারীকে দিয়েছে। সেখানে রাজনৈতিক জীবনকে আলাদা করার কোন সুযোগ নাই। কারণ নাস্তিকদের দূরবীনটা শুধু আলেমদের দিকে। আলেম সাহেব নিজের বউ নিয়ে গেল, মনে মনে চিন্তা করে কার বউ যেন নিয়ে যাচ্ছে। আর ওরা যে সমানে ক্লাবে বদমাশি করে তাতে সমস্যা হয় না। দ্বন্দ্ব না আমাদের দেশে বেশি? কথা বলে না। সব জায়গায় তো দ্বন্দ্বই দেখতে পাই। নেতায় নেতায় দ্বন্দ্ব, আলেম আলেম দ্বন্দ্ব, পীরে পীরে দ্বন্দ্ব, মাতব্বরে মাতব্বরে দ্বন্দ্ব, মহল্লায় মহল্লায় দ্বন্দ্ব, রাজনৈতিক নেতাদের দ্বন্দ্ব, এক ঘরে এক বিছানায় স্বামী স্ত্রী দ্বন্দ্ব, একজন উত্তর দিক একজন দক্ষিণ দিক, মাঝখানে কোলবালিশ। শাহ সুফি আল্লামা সিঙ্গারকুরি রহমতুল্লাহ আলাইহির ৪১তম ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা লুৎফুর রহমান চৌধুরী সাহাব, উপস্থিত হযরত মাওলানা ফজলুর রহমান চৌধুরী সাহাব, উপস্থিত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, গভীর রাতে প্রচন্ড শীতে চরম ব্যস্ততার মধ্যে আজকের এই মহাসম্মেলনে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাব নবুওয়াত, শাহনশাহ রিসালাত, সরকার দো জাহাं, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ জাল্লা যিকরু, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। মাইকম্যান কে? সাউন্ড তো আমার কানে লাগতেছে এবং আওয়াজটা ডবল হচ্ছে কেন? ইকো থাকবে না তো? ইকো দিছো কেন? ওয়াজি ইকো থাকে না, বলে দাও, বুঝিয়ে দাও। রিভার্ব হতে পারে, ইকো থাকবে না। সম্মানিত সুধী, আপনার তো সেই সন্ধ্যা থেকে ওয়াজ শুনে আসতেছে। আমি এত ভিতরে আপনাদের মাহফিল এটা স্বপ্নেও চিন্তা করিনি। আস্তে আস্তে যে বাংলাদেশের কোন প্রান্তে আসলাম আল্লাহ তাআলাই ভালো জানে। এবং আমি খুবই ক্লান্ত হয়ে গেছি আস্তে আস্তে এতটা ভিতরে। সে যাই হোক, দুঃখ কষ্ট ক্লান্তি নিয়ে এসে আপনাদের এই উজ্জ্বল চেহারা, উচ্ছ্বাস, আনন্দ দেখে
আমার দুঃখগুলো চলে গেছে। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা মায়দা থেকে 3য় আয়াতের অংশ তেলাওয়াত করেছি। এই তো ঠিক হচ্ছে, আরেকটু ঠিক করতে হবে, একদম ডবল হবে না আওয়াজ। সূরা মায়দা থেকে 3য় আয়াতের অংশ তেলাওয়াত করেছি। খুব সংক্ষেপে এই অংশকে কেন্দ্র করে কিছু কথা বলবো, আর খুব সংক্ষেপে আমি বিদায় নেবার চেষ্টাও করব ইনশাআল্লাহ। ভূমিকাতে আমি একটি কথাই বলবো, এখানে আপনারা যারা এসেছেন, বসে আছেন, আসার পেছনে বসার পেছনে পার্থিব জাগতিক রাজনৈতিক কোনো স্বার্থ নেই, ঠিক কিনা? এসেছেন শুধুমাত্র আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিল করার জন্য। অন্য কোন উদ্দেশ্য আমাদের নেই। যারাই এসেছেন, বসে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের নজরে তাদের দিকে তাকিয়ে আছেন। সুবহানাল্লাহ। কারণ ঈমান মাহফিলে যখন মানুষ আসে তো তার ঈমান বেড়ে যায়। কোরআন কারীম থেকে মানুষ যখন কোরআন কারীমের সাথে সম্পর্ক করে তো তার ঈমান বাড়তে থাকে। সুবহানাল্লাহ। কোরআন কারীম শুনলেও ঈমান বাড়ে, শোনালেও ঈমান বাড়ে, শুনলেও ঈমান বাড়ে, কোরআন কারীমের সামনে বসলেও ঈমান বাড়তে থাকে। সুবহানাল্লাহ। এই কথাটি আল্লাহ তাআলা, বাম পাশে কোন ইয়াজুজ মাজুজ আছে নাকি? এগুলোরে জুতা দিয়া না পিটালো অন্তত হাতে সরা দাও। জুতা লাগবে না, এমনি হাতেই করো। সম্মানিত সুধী, কোরআন কারীম শুনলে ঈমান বেড়ে যায়। কোরআন কারীমকে কাছে নিয়ে বসলেও ঈমান বাড়তে থাকে। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। মুমিনগণের সামনে যখন কোরআন কারীমের তেলাওয়াত হয়, কোরআনের তেলাওয়াত তাদের ঈমানকে বহুগুণ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আপনাদের ঈমান বাড়তেছে এখন? জি অর্ডার ঠিক মতো বলেন। আর এই যে আপনারা দুনিয়ার সব কাজ বাদ দিয়ে আল্লাহর কোরআনের মাহফিলে এসেছেন, এটা হচ্ছে তওবা। তওবা মানে প্রত্যাবর্তন। তওবা মানে কি? রুজু। দুনিয়াদারি বাদ দিয়ে আল্লাহর রেজামন্দির জন্য মাহফিলে আসছেন, এটা তওবা। তাহলে দুটো জিনিস পাওয়া গেল, ঈমান এবং তওবা। ঈমান আর তওবা মুমিনের কাছে যখন একসাথে থাকে, আকাশের রহমতের দরজাগুলো খুলে যায়। এটা আল্লাহ কোরআন কারীমে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, জনপদের মানুষগুলো যদি ঈমান আনয়ন করে এবং তওবা করে, আল্লাহ বলেন আমি তাদের জন্য আকাশের সব, জমিনের সব বরকতের দরজা খুলে দিতাম। রহমতের আশা করেন? বরকতের আশা? একটা বিষয় চিন্তা করছেন, করোনাতে সারা দুনিয়া বিপর্যস্ত হয়ে গেছে, ঠিক কিনা? এখন নতুন ভেরিয়েন্ট বের হয়েছে, অমিক্রন, শুনছেন না? বিজ্ঞানীরা, মেডিকেল সায়েন্স একদম পরাজয় বরণ করছে। তারা বলতেছে যে যে ভ্যাকসিন, টিকা,
এগুলো দিয়ে অমিক্রনকে ঠেকানো যাবে না। গবেষকগণ বলেছেন, করোনার আঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমা দুনিয়া, মোটেও ক্ষতিগ্রস্ত হয় নাই আরব বিশ্ব। আরব বিশ্বকে বাদ দিলে সারা দুনিয়ায় সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি বাংলাদেশ। কেন? এই কারণটা আমাদেরও খোঁজা দরকার, সরকারকেও খুঁজে দেখা দরকার। তার কারণ আমি খুঁজে পাইছি, আমি বলি, গতবারও বলেছি, এবারও বলছি। আরব বিশ্বকে বাদ দিলে সারা দুনিয়ার কোথাও এত মাহফিল হয় না, এত মসজিদ নেই, এত মাদ্রাসা নেই, এত কোরআনের মাহফিল দুনিয়ার কোথাও তো হয় না, ঠিক কিনা? আমি তো এটাই বলবো, আর এটাই সত্য। সারা বাংলায় লক্ষ লক্ষ মসজিদে আজানের আওয়াজ হচ্ছে, মাদ্রাসায় কোরআনের তেলাওয়াত হচ্ছে, মাহফিলগুলোতে জিকির ফিকির, সালাত ও সালাম, কোরআনের তেলাওয়াত, কোরআনের তাফসীর হচ্ছে। আল্লাহর কোরআনের বরকতে বাংলাদেশ গজব থেকে বেঁচেছে। প্রিয় ভাই বন্ধুগণ, বাংলাদেশে যত কোরআন কারীমের মাহফিল বাড়বে, দেশে কল্যাণ বাড়বে, বরকত বাড়বে, রহমত বাড়বে, সুখ শান্তি বাড়বে। কিন্তু মাহফিল বাড়তেছে, এটা তো ভালো লক্ষণ। যাত্রা কমতেছে, থিয়েটার কমতেছে, সার্কাস কমতেছে, পালা গান কমতেছে, আউল বাউল ফাউলদের দিন শেষ হচ্ছে। এতে দেশের এক শ্রেণীর তথাকথিত ডেসপারেট ভণ্ড নেতা এবং বুদ্ধিজীবীদের গায়ে আগুন জ্বলছে, ঠিক কিনা? তারা তো বলেই ফেলছে কে কিছু আলেম মাহফিলের নামে মানুষকে ধর্মান্ধ বানায়। তার দুঃখ, এখন পালা গান কমে গেছে, এখন আর গানের আসর কমে যাচ্ছে, যুবকরা কোরআন মুখী হয়ে যাচ্ছে। আমি চিন্তা করলাম, আহারে, বাংলাদেশে যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, 6 ওয়াক্ত মদ খায়, ও তো জানে যে গান বাদ্য ভালো না, মাহফিলি ভালো। কিন্তু যেই নেতা এই কথা বলে, এটা কোন শয়তান? আমি শয়তান আগে দেখি নাই, ওরে দেখে বুঝলাম শয়তান এইরকমই হয়। পশ্চিমাদের কাছে যারা মাথা বিক্রি করেছ, ইসলাম বিদ্বেষী নেতাদেরকে বলে দিচ্ছি, ইসলামের বিরোধিতা করলে দেশেও থাকা যায় না, দলেও থাকা যায় না, ঝাড়ু ঝাঁটা দিয়ে দেশ থেকে বিতাড়িত হতে হয়। তারপর মামুর বাড়ি আশ্রয় পাওয়া যায় না, ইমিগ্রেশন থেকে জুতা মেরে পত্রপাঠ বিদায় করে দেওয়া হয়। প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে মাহফিল বাংলাদেশে হচ্ছে, লক্ষণ ভালো না খারাপ? জকিগঞ্জের এই প্রত্যন্ত অঞ্চলে আপনারা এত মানুষ একত্রিত হয়েছেন একমাত্র আল্লাহর কোরআনের ভালোবাসায়। আপনারা তাতে খুশি না বেজা? আমরা খুশি, আমাদের মালিক খুশি, ফেরেশতাকুল খুশি, সব খুশি, শুধু বেজার শয়তান। মাইকম্যান, সাউন্ডটা আরেকটু বাড়াও। সব তুমি একেবারে বন্ধ করে দিবা? তোমার কি বন্ধ করতে বলেছি? রাত বেশি হয়েছে, তোর মাথা হ্যাং হয়ে গেছে, ধৈর্যের সাথে কাজ করো। স্টেজে তোমরা ম্যারাথন বন্ধ করো, দৌড়াদৌড়ি একদম বন্ধ করতে। বেজার শুধু শয়তান। বেজার কে? আর শয়তানের চেলা চামুন্ডারা।
মাহফিল তো সারা রাত হবে ইনশাল্লাহ। আমি তো আছি আধা ঘন্টা 1 ঘন্টা। জি হয়, জি হয়। আমি আমি যে কোথায় এসেছি আমি চিন্তা করতে পারতেছি। একরকম অ্যারেস্ট করে আনছে, পিছে 2 গাড়ি, সামনে 1 গাড়ি, মাঝখানে আমি, পালানোর পথ ছিল না। প্রিয় ভাই বন্ধুগণ, আমরা খুশি, ঠিক কিনা? তুমি যারা দাঁড়ায় আছো ওরা বেজার। তোমরা খুশি থাকলে বসো না ভাই। আসলে আমাদের মাহফিলে তো অনেক হিন্দুরাও আসে, অমুসলিমরাও আসে। তাদেরকে আমরা বসতে বলি না, লজ্জা পায়। আমরা মনে করি দাঁড়িয়ে থাকো আর শোনো। ওই রকম হিন্দু ছাড়া, অমুসলিম ছাড়া মুসলমান যারা, বসো আল্লাহর হস্তে। তবে যাদের জিন্সের প্যান্ট তারা বসো না। এখন বাংলাদেশে জিন্সের প্যান্ট কমতেছে। এটা আমি আগে বুঝতাম না, যে আগে কি ঠ্যাং দিয়ে সেলাই করে না সেলাই করে ঠ্যাং দেয়, এটা বুঝতাম না। এদেরকে বসতে বলে না, এরা বসলে তো চিচেন ফাঁক, দরকার নাই, দাঁড়িয়ে থাক। মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের প্যান্ডেল ভরে আছে, একটু একটু জায়গা আছে ডানে বামে, এগুলো পূরণ করে আমরা বসে যাই। আপনাদের পরিবেশটা সুন্দর, প্যান্ডেলটাও ভালো করেছেন, কিন্তু শীত হিসেবে আরেকটু সাইড কাপড় দরকার ছিল। সে যাই হোক, ভাবছে হুজুর জোয়ান মানুষ, টেম্পারেচার ঠান্ডা আরো কমলেই বাকি, কিন্তু ঠান্ডা লেগে গেলে তো মুশকিল। আমরা নিয়ত করছি, আল্লাহর কোরআন থেকে যে কথাগুলো শোনাচ্ছে এর আগে শয়তান যত অসহসা দিক আমরা উঠবো না ইনশাআল্লাহ। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আমরা একটা লেসন, একটা মেসেজ নিয়ে বাড়ি যাবার আগে উঠবো না একজন। কে কে হাত তুলে আমার আল্লাহকে দেখা, হাত নামান। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহ আমিন। প্রিয় ভাই বন্ধুগণ, আর দেরি নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও পড়ুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন, বলেন আল্লাহ আমিন। পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সাদাকাল্লাহুল আযীম। পড়ুন, সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই মহাপবিত্র দিনে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আই আখতারতু লাকুমুল ইসলাম দীনান ফাকাত, একমাত্র আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনকে, ইসলামকে আমি দ্বীন হিসেবে মনোনীত করলাম, স্বীকৃতি দিলাম। সুবহানাল্লাহ। খুশি হয়েছেন না? যতটুকু খুশি হওয়ার দরকার ছিল তা হতে পারেন নাই, কারণ আপনারা কোরআন শরীফ বুঝেন না, ঠিক কিনা? আমি একটি উদাহরণ দিচ্ছি, একটি ফজিলত বলছি এই আয়াতের। হাদিসটি এসেছে সুনান তিরমিজিতে, হাদিসটি আছে সহিহ বুখারীতে, হাদিসটি আছে আহমদ বিন হাম্বলের মুসনাদে। হযরতে
আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি একদিন সূরা মায়দা তেলাওয়াত করছিলেন। যখন তিনি আল ইয়াউমা আকমালতু লাকুম এই অংশে আসলেন, ওনার সামনে বসা ছিল মুসলমানদের সাথে তৎকালীন আরবের সেরা ইহুদি ধর্মের কিছু আলেম। তার মধ্যে অন্যতম ছিলেন কাবুল আহবার। কিনা আব্দুল্লাহ বিন আব্বাসের মুখে এতটুক তেলাওয়াত শুনে, আল ইয়াউমা আকমালতু লাকুম এই আয়াত শুনেই বসার থেকে ইহুদি দাঁড়ায় গেছে। কাবুল আহবার সে ছিল তখন ইহুদি ধর্মের সেরা আলেম। কাবুল আহবার বললেন, আব্দুল্লাহ বিন আব্বাস, এত সুন্দর এত চমৎকার আয়াত কোরআনে আছে তা তো আমি জানতাম না, কখনো শুনি নাই। লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। যদি এইরকম একটি আয়াত আমাদের নবী মুসার উপর নাজিল হতো, আয়াত নাজিলের দিনটিকে খুশির আতিশয্যে আমরা ঈদের দিন বানায় ফেলতাম। এরকম আয়াত কোরআন কারিমে আছে আমি জানতাম না। যদি এইরকম আয়াত তাওরাত কিতাবে নাজিল হতো মুসার উপর, তা আমরা ইহুদিরা আয়াত নাজিলের দিনটিকে ঈদের দিন বানায় ফেলতাম। সাইয়েদনা আব্দুল্লাহ বিন আব্বাস জবাব দিলেন, ক্বালা ওয়াল্লাহি ইন্নাহা নাযালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমি ঈদাইন, ইয়াউমি আরাফাতা ওয়া ইয়াউমি জুমআহ। তিনি বললেন, রে ইহুদি, তুমি জানো না, আল্লাহর কসম, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত নাজিল হয়েছে এমন একদিন যে দিন ডবল ঈদ হয়েছে। দিনটি ছিল আরাফার দিন, দিনটি ছিল জুমআর দিন। এখন একটি কথা চিন্তা করে দেখেন তো ভাই, ইহুদি তখনও ইসলাম কবুল করে নাই, কোরআন শুনে বসার থেকে দাঁড়ায় গেছে। শুধু তাই না, সিরাতের কিতাব সাক্ষী আব্দুর রাব দানাপুরি রাহমাতুল্লাহ লিখেছেন, ১,৫০০ বছর আগে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করতেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, আবুল বখতারি, হেন্দা, উম্মে জামিল, কুরাইশদের সেরা নেতা নেত্রী, এরা সব কাবার চত্বরে দাঁড়ায় থাকতো রাসূলুল্লাহ নূরের জবান থেকে কোরআন শোনার জন্য। সারা রাত দাঁড়িয়ে কোরআন শরীফ শুনত। চিন্তা করছে, আবু জেহেল মুসলমান হয় নাই কিন্তু কোরআন শুনতে মজা পেত। আমার দেশে এমন কিছু মুসলমান আছে ইসলামকেও মানতে চায় না, কোরআনও শুনতে চায় না। খারাপ কে, আবু জেহেল না এটা? এরকম আছে বাংলাদেশে? আবু জেহেলকে কত ঘৃণা করেন আপনারা। শুনছেন কোন মুসলমান ছেলের নাম রাখছে আবু জেহেল? আজে বাজে নাম রাখে, কিন্তু বন্যা, কন্যা, হকিস্টিক, ব্যালিস্টিক, জুতা, স্যান্ডেল এসব নাম রাখে, কিন্তু ভুলেও কোন মুসলমান তার ছেলের নাম আবু জেহেল রাখছে? কত ঘৃণা আবু জেহেলের প্রতি। কিন্তু আপনার দেশে মুসলিম নামধারী এমন কিছু মানুষ পাওয়া যায়, ইসলামকে তো মানতেই চায় না, আল্লাহর কোরআন শুনতে চায় না, কোরআনের আওয়াজ তাদের সিনায় যেন আগুন ধরিয়ে দেয়। আবু জেহেল ইসলামকে গ্রহণ করে নাই, কোরআন এমন জিনিস শুনতে মজা পাইতো। আরে আমার দেশে মুসলিম নামধারী এমন কিছু কুলাঙ্গার আছে, কোরআনের আওয়াজ ভালো লাগে না, মাহফিল ভালো লাগে না, কনসার্ট ভালো লাগে, 31st নাইট ভালো লাগে, ডিজে পার্টি ভালো লাগে, গান ভালো লাগে, বৈশাখী মেলা ভালো লাগে। আল্লাহর পবিত্র সত্তার শপথ করে বলছি, এই মুসলিম নামধারী নাস্তিক গুলো আবু জেহেলের
চেয়ে নিকৃষ্ট, তাতে কোনো সন্দেহ না। বাতিলের বিরুদ্ধে ইসলামের শত্রুরা শাহজালালের তলোয়ার ইসলাম। বাংলাদেশে এরা আবার চ্যালেঞ্জ করে মৌলবাদ মুক্ত বাংলাদেশ করবে। আমি এক নাস্তিককে ডিবেটে বলেছিলাম আমার কথা যে আমি মৌলবাদী। আপনারা তো আমার ডিবেট গুলো দেখেছেন মনে হয়। ওই নাস্তিক বলেছে মৌলবাদ ভালো না, মৌলবাদের বিরোধিতা করেছে। আমি বলেছি আমি তো মৌলবাদী, কারণ মৌলবাদী হওয়া ছাড়া তো মুসলমান হওয়ার উপায় না, ঠিক না? মৌলবাদী মানে ফান্ডামেন্টালিস্ট, মূলে বিশ্বাসী, মূলবাদী। আমরা কোরআন হাদিস দোনোটাই আমাদের মূল, আমরা বিশ্বাস করি, ঠিক কিনা? প্রিয় ভাই বন্ধুগণ, আয়াতের ফজিলত বললাম যে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম আয়াত নাজিল হয়েছে এমন একদিন যেদিন ছিল হজের দিন, যেদিন ছিল জুমআর দিন। সুবহানাল্লাহ। আয়াত নাজিলের পর সাহাবায়ে কেরাম আনন্দে আত্মহারা। শুধু একজন মানুষ কান্না করতেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যুবক সাহাবীরা রেগে গেলেন। তারা বললেন লিমা ইয়াবকি হাযা শেখ, এই বৃদ্ধ মানুষটি কেন কান্না করছে আনন্দের মুহূর্তে? সিদ্দিক আকবার বললেন, যুবকেরা তোমরা যতটুকু আনন্দিত হয়েছ এই আয়াত নাজিলের কারণে আমি কম আনন্দিত হই নাই। এই আনন্দের মধ্যেও আমি আরেকটি জিনিস বুঝতে পেরেছি, তোমরা তা বুঝো নাই। শোনো যুবকেরা, আল্লাহ তাআলা দিনকে কায়েম করার জন্য, পরিপূর্ণ করার জন্য, দিন কায়েমের জন্য একজন দুইজন নয়, লাখের উপর নবী প্রেরণ করেছেন, কিন্তু দিন পরিপূর্ণ হয় নাই। লাখের উপর নবী হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23 বছর দিনের দাওয়াত দিয়েছেন, আল্লাহ দিন পরিপূর্ণ করে দিলেন। তাতে বোঝা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে মহান দায়িত্ব নিয়ে এসেছিলেন তা পূর্ণ হয়ে গেছে। আর বেশি দিন আল্লাহর রাসূল আমাদের মাঝে থাকবেন না, অচিরেই বন্ধু বন্ধুর কাছে চলে যাবে। সেই কথা মনে করে আমি কান্না করছি। ইমাম খাজেন তাফসির খাজেনে লেখেন, এই আল-ইয়াওমা আকমালতু লাকুম আয়াত নাজিলের 81 দিন পর, কতদিন পর? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে রফিকে আলা আল্লাহর সাথে মিলিত হওয়ার 81 দিন পূর্বে এই আয়াত নাজিল হয়েছে। এই আয়াতের মাধ্যমে আল্লাহ ঘোষণা করলেন ইসলাম পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, নেয়ামত পরিসমাপ্ত হয়ে গেছে, সকল ধর্ম কর্ম ইজাম মতবাদ রহিত করে ইসলামকে বিজয়ী করা হয়েছে। এতে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আমরা কি সেই দ্বীনের অনুসরণ করি? কথা বলেন, বিশ্বাস তো করি। ভালো করে বুঝেন, আমার দিকে তাকান। বাংলাদেশের মুসলমান সব বুঝে, শুধু দিন বুঝে না। আর দিন না বুঝার কারণে নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ বেড়েই চলছে। দ্বন্দ্ব না আমাদের দেশে বেশি? কথা বলেন, সব জায়গায় তো দ্বন্দ্বই দেখতে পাই। নেতায় নেতায় দ্বন্দ্ব, আলেম আলেম দ্বন্দ্ব, পীরে পীরে দ্বন্দ্ব, মাতব্বরে মাতব্বরে দ্বন্দ্ব, মহল্লায় মহল্লায় দ্বন্দ্ব, রাজনৈতিক নেতাদের দ্বন্দ্ব, এক ঘরে এক বিছানায় স্বামী স্ত্রী দ্বন্দ্ব, একজন উত্তর দিক একজন দক্ষিণ দিক, মাঝখানে কোলবালিশ, দ্বন্দ্বই দ্বন্দ্ব, ঠিক কিনা? এর মূলভূত কারণ
দিন থেকে আমরা দূরে আছি আর দিনকে বুঝার চেষ্টা আমরা করি না, ঠিক কিনা? তাহলে দিন ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, ঠিক কিনা? এখন আসেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করলাম। এই দিন অর্থ কি তা তো বুঝতে হবে। দিন বুঝেন? আমার দিকে তাকান, দিন বুঝেন? এই যে এখন রাত, কালকে দিন আসবে নাকি? আল্লাহ তাআলা কোরআন কারীমে 4টি বিষয়কে দিন বলেছেন। আমরা কোরআন কারীম না বুঝে শুধু আবিধানিক অর্থ করে সমাজে ফিতনা সৃষ্টি করি। যেমন কেউ কেউ কোরআন শরীফ থেকে দলিল দিতেছে ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার যার, তার তার। কোথায় আছে? আল্লাহ বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, সহিহ আল বুখারী। শোনেন নাই আপনারা? এটা কি সহিহ বুখারীতে এসেছে না কোরআন শরীফে? আবার বলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল কোরআন। এটা কি আল কোরআনে এসেছে না বুখারী শরীফে এসেছে? কোনটা কোরআন শরীফে কোনটা বুখারী শরীফে তাও আমরা জানি না, কিন্তু বড় বড় ফতোয়া দেই। কয়টি জিনিসকে আল্লাহ দিন বলেছেন? এক, কর্মফলকে আল্লাহ দিন বলেছেন, জাযা। যেমন আল্লাহ তাআলা বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ নিজেকে বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, আই মালিকি ইয়াউমিল জাযা, বিচার দিনের মালিক তিনি। যেদিন আল্লাহ মানুষকে কর্মফল দিবেন, ভালো কাজের পুরস্কার, খারাপ কাজের পুরস্কার। সে কর্মফলকে আল্লাহ তাআলা কি বলেছেন? দিন। এই জন্য আরবিতে বলা হয় কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। এই একই অর্থে আল্লাহ কর্মফল অর্থে দিন বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। ওখানে দিন অর্থ ধর্ম না, আই লাকুম জাযাউকুম ওয়ালি জাযাই। কাফেররা, তোমরা যে শিরক কুফর করো, মূর্তি পূজা করো, এটার উপযুক্ত শাস্তি আল্লাহ তোমাদেরকে দিবেন। ওয়ালিয়া দিন, আই ওয়ালিয়া জাযাই। আর আমি যে আল্লাহর তাওহীদের ঘোষণা করি, সেই মহা পুরস্কার আল্লাহ আমাকে দিবেন। দিন অর্থ কি এখানে ধর্ম না কর্মফল? কিন্তু আমরা অর্থ করতেছি কি? আল্লাহ কইছে যার যার ধর্ম তার তার। তাহলে আল্লাহ তাআলা কয়টি জিনিসকে দিন বলেছেন? ভালো করে বুঝতেছেন? ঘুমাচ্ছেন না তো? কে কে ঘুমান একটু হাত উঠান। বাহ, মাঠে বেতার লোকের সংখ্যা তো কম নাই। সুফি দরবেশরা পিছে কি করতেছে? এদিকে আছে, কোনো মোবাইল ডিভাইসে না লাগে কাপটা। আপনারা ঘুমাইয়াও হাত তুলতে পারেন, বাহ। আপনারা আলেমে নম না আলেমে বারজাখে আছেন মনে হয়। প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ তাআলা 4টি বিষয়কে দিন বলেছেন। তার প্রথমটি কি? এই তো মাশাআল্লাহ, বুঝতেছেন? আলহামদুলিল্লাহ। এরকম কোয়ালিফাইড শ্রোতা থাকলে কথা বলতে আনন্দ লাগে। আলহামদুলিল্লাহ। আমি দেখছি বাংলাদেশে এখন যুবকরা আর কোরআন হাদিসের বাইরে কথা শুনতে চায় না, কেচ্চা কাহিনী শুনতে চায় না, গীত শুনতে চায় না, নাচ গানও দেখতে চায় না। এরা এখন কোরআন হাদিস শুনতে চায়, ঠিক কিনা? একটা সময় ছিল মাহফিলের স্টেজগুলোর পরিবেশকে নষ্ট করে দেওয়া হয়েছিল। নাচা নাচে, কমেডি, কৌতুক, হাসা হাসি, ঠিক কিনা? তারপর দেখতাম স্টেজে মারামারিও চলতেছে, সময় নিয়ে বক্তা বক্তা লেগে গেছে স্টেজে। এসব থেকে আল্লাহ তাআলা আলেম সমাজকে রক্ষা করুন। কারণ নাস্তিকদের দূরবীনটা শুধু আলেমদের দিকে। আলেম সাহেব নিজের বউ নিয়ে গেল, মনে মনে চিন্তা করে কার বউ যেন নিয়ে যাচ্ছে। আর ওরা যে সমানে ক্লাবে বদমাশি করে তাতে সমস্যা হয় না। দূরবীনটা কাদের দিকে? কিছুদিন তো আমাদের দেশের আলেমরা কাবির নামা পকেটে নিয়েই চলছে।
দুঃখ করে তখন বলেছিলাম আমি, স্বাধীন দেশে আমরাই পরাধীন। কারা পরাধীন? আমরাই পরাধীন। ইনশাআল্লাহ নিরাশ হয় না ইসলামপন্থীরা। এই বাংলায় কোরআন সুন্নাহর বিপ্লব হবে, পরাধীনতার শৃঙ্খল মুক্ত করে কালেমার ঝান্ডা উড়বেই উড়বে। সময় লাগবে। তবে একটু সময় লাগবে, ধৈর্য ধরতে হবে, সাহস রাখতে হবে, তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপর, যোগ্য মুখলেস লোকের নেতৃত্বের অনুসরণ করতে হবে। প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে 4টি বিষয়কে আল্লাহ তাআলা দিন বলেছেন। তার প্রথমটি হলো কর্মফল, দ্বিতীয়টি হচ্ছে আল্লাহ তাআলা ঈমানকে দিন বলেছেন। ঈমান কি বলছেন? ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। যেই হতভাগা ঈমান আনলো না, ঈমান গায়রাল ইসলামী দীনান, অর্থাৎ ইসলামের উপর বিশ্বাস স্থাপন করলো না, এখানে দিন ঈমানকে বলেছে। ফালা ইউকবালা মিনহু, তার নামাজ রোজা হজ যাকাত কিছুই কবুল হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল থাকবে। সূরা হুজুরাতও আল্লাহ তাআলা ঈমানকে দিন বলেছেন। কুল আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম আই ঈমানিকুম। এখানে ঈমান দিন অর্থে আল্লাহ বলেছেন, দিনকে ঈমানকে দিন বলেছেন। কথা বুঝতেছেন? তাহলে আল্লাহ তাআলা কর্মফলকে দিন বলেছেন, ঈমানকে দিন বলেছেন। ইতাআত আনুগত্য ইবাদতকেও আল্লাহ দিন বলেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আর তাদেরকে এই কথারই নির্দেশ করা হয়েছিল, তারা একমাত্র ইবাদত করবে আল্লাহর, মুখলিসিনা লাহুদ্দীন। আর দিন মানে তাআত, ইবাদত, ইবাদত আনুগত্যকে খালেস করবে আল্লাহর জন্য। তাহলে দিনের আমরা কয়টা অর্থ পেলাম? 3টা শুনলাম। কয়টা শুনলাম? দিনের একটি অর্থ হচ্ছে কর্মফল, দিনের আরেকটি অর্থ নিয়েছেন আল্লাহ তাআলা ঈমান, দিনের আরেকটি অর্থ আল্লাহ তাআলা নিয়েছেন ইবাদত। 4 নম্বরে আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এখানে দিন হচ্ছে শরীয়তে মুহাম্মাদি, জীবন বিধান। বলেন সুবহানাল্লাহ। দিনের অর্থ এখানে কি? জীবন বিধান। অর্থ কি? জীবন বিধান। তাহলে কয়টি অর্থ আল্লাহ নিলেন? দুঃখের সাথে কি বলবো ভাই, আজকে বাংলাদেশে লাউ, কদু, কুমড়া, শশা যেমন হাইব্রিড, কিছু স্কলার ইসলামিক বেরোছে, এরাও হাইব্রিড। এরাও কি? আচ্ছা বলেন, আপনার বলেন ভাই, লাউ, কদু, কুমড়া হাইব্রিড চলে, কিন্তু ডাক্তার যদি হাইব্রিড হয় আর স্কলার যদি হাইব্রিড হয়, তাহলে কি আর চলে? চলবে? এইরকম এক হাইব্রিড স্কলারকে আমি ধরেছি গত সপ্তাহে, আপনারা পেয়েছেন ঠিক কিনা? তাকে তওবার জন্য আমি, তার কুফর হয়েছে, আমি ফতোয়া দিয়েছি যে তোমার বক্তব্য কুফর হয়েছে, এই কুফর থেকে তোমাকে তওবা করে প্রত্যাবর্তন করতে হবে। পরবর্তীতে তার পন্থী যারা আছে বাংলাদেশে শায়েখ, ওরাও তাকে অনেক ধমকাইছে,
কিন্তু এখন পর্যন্ত তওবা করে নাই যেভাবে করা দরকার। আমরা কাউকে ছাড় দিব না, ইমানের প্রশ্নে কাউকে ছাড় নাই, ঠিক কিনা? সে যেই হোক। এই স্কলার যখন জেলে গেল, সরকারকে আমি বললাম তাকে ছেড়ে দাও। আমি বলার 1 ঘন্টা পর মুক্তিও পাইছে। এবার এটা যেই দৃষ্টিতেই দেখেন, আমার সরকার ভয় পাইছে না আমার দোয়া কবুল হয়েছে আমি জানি না, কিন্তু যখন সে কুফর করলো আমি তাকে পাকড়াও করেছি। আমি বলেছি তোমার কুফর হয়েছে, তোমাকে তওবা করতে হবে। তুমি কাফের হয়ে গিয়েছো, তোমাকে তওবা করে মুসলিম হতে হবে। মনে রাখবেন, আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আরশ চুম্বী মর্যাদার বিরুদ্ধে 1 যাররা পরিমাণ বেয়াদবি যদি কেউ করে, তার ঈমান নষ্ট হয়ে যাবে, সে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। ওয়াজিবুল কাতল, শরীয়ত মোতাবেক তাকে তওবা করতে হবে, নতুবা কতল করতে হবে। প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে আল্লাহ তাআলা 4টি বিষয়কে দিন বলেছেন। চতুর্থ যে বিষয়কে আল্লাহ তাআলা দিন বলেছেন তা হচ্ছে জীবন বিধান। এটা কি? এখন দেখেন হাইব্রিড বক্তার, হাইব্রিড স্কলার কি করতেছে, শব্দ একটা আসছে দিন, কিন্তু 4 জায়গায় আল্লাহ অর্থ নিছেন কয়টা? কথা বলেন। আর আপনি কোথায় কি অর্থ নিবেন এটা নির্ধারণ করতে হবে হাদিস থেকে। হাদিস বুঝার জন্য পড়তে হবে উসুলে ফিকহ, ঠিক কিনা? কোরআন শরীফ বুঝার জন্য পড়তে হবে উলুমে কোরআন, উসুলে তাফসীর, ঠিক কিনা? তারপরে উসুল ফিকহ তাফসীরে সব পড়ার জন্য আপনাকে আরবি লুগাত বুঝতে, নাহও সরফ পড়তে হবে। এই সব পড়তে অন্তত 10টা বছর মাদ্রাসায় পড়তে হবে। একটু আরবি শিখে অভিধান দেখে 2 বছরে হাইব্রিড স্কলার হয়ে যদি লেকচার দেন, তো নিজের ইমানও যাবে, অন্যের ইমানও যাবে, ঠিক না? আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, ছোট্ট উদাহরণ। এসএসসি পাস করে এইচএসসি পাস, এইচএসসির পর যে গোল্ডেন জিপিএ 5 পায়, সে মেডিকেলে চান্স পেতে পারে টিকলে, নাকি? চিন্তা করেন তো, একটি ছেলে এইচএসসি পাস করার পরে গোল্ডেন জিপিএ 5 পাওয়ার পরে কয়েক লক্ষ ছাত্রের সাথে ভর্তি পরীক্ষা দিয়ে মেডিকেলে চান্স পায়। তারপর সে মেডিকেলে যোগ্য প্রফেসরের কাছে 6 বছর এমবিবিএস এর বইগুলো পড়ে। কয় বছর? তারপর ডিগ্রি পায় কি? এমবিবিএস মানে মা বাবার বেকার সন্তান না, মানে মেডিকেল সায়েন্সে সে ব্যাচেলর হয়েছে, ঠিক কিনা? এটা বাংলাদেশে এখন কোনো ডাক্তারই না এমবিবিএস, এটা এখন মোড়ে মোড়ে আছে। অন্তত এফসিপিএস করতে হবে, মানের ডাক্তার হইতে হবে, ঠিক কিনা? এইচএসসি পাস করে আপনি যে বইগুলো পড়লেন মেডিকেল সায়েন্সে, কয় বছর? 6 বছর। ওই বইগুলো সব বাংলা আছে। এখন আপনি 2 পাস। কি পাস? 2 পাস। আপনি যদি এমবিবিএস এর 6 বছরের বইগুলো বাংলাতে 12 বছর পড়েন, বুঝে বুঝে চশমা দিয়ে, তারপর যদি জকিগঞ্জ সদর একটা চেম্বার দিয়া বসেন রুগী দেখতে, মাসে কয়জন মরবে কয়জন বাঁচবে ভাই? হ্যাঁ, বাঁচার সম্ভাবনা তো একজনও নাই। দেখেন, এক লোক দাঁতের ডাক্তারের কাছে গেছে। গ্রাম দেশে দাঁতের ডাক্তার বসতো আগে বট গাছের নিচে, নাপিতরা বসতো, এটা ডাক্তার বসতো, কিছু হাতুরা ডাক্তার। এখন এগুলো নাই বাংলাদেশে। গেছে দাঁতের ডাক্তার দেখাতে, যে দেখে ডাক্তারের দুরবস্থা। বট গাছের নিচে ডাক্তার কি করবে? টেবিল একটা, 3টা পায়া ঠিক, একটা বাঁশ। গেছে ডাক্তারের কাছে, স্যার আমার দাঁত একটা নড়ে, ফেলে দেন। ঠিক আছে, কত ফিস? 10 টাকা।
বটগাছের নিচে ডাক্তারের কাছে তো আর সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট নাই, কামারের দোকানে সারাশি আছে না, এই একটা দিয়ে খুব কসরত করে দাঁত একটা ফেলছে। 10 টাকা যখন বের করছে, কয় না তোমার ফিস 40 আসছে। কয় কেন স্যার? বলে তোমার চিৎকারে তো আমার 3 রুগী ভাগছে। তো তাদের 30 আর তোমার দাঁতের 10, এ 40। রুগী চিন্তায় পড়ে গেছে যে আসলাম নড়বড়ে দাঁত নিয়ে, আর এত কষ্ট করে দাঁত বের করলো কেন? হা করে দেখে নড়াটা জায়গা মতোই আছে, ভালোটাই ফেলে দিচ্ছে। সেজন্য ফার্সিতে একটা কথা আছে, নিম্মুল্লাহ খাত্রে ইমান, নিম হাকিম খাত্রে জান। হাতুরা মৌলবী ইমান নষ্ট করে, হাতুরা ডাক্তার জীবন নষ্ট করে। দুঃখে বললাম, আজকে টক শোগুলোতে দেখা যায় কিছু উকিল, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার চুল দাড়ি পাকছে, জীবনও মাদ্রাসায় পড়ে নাই, ওনারা হয়ে গেছে গবেষক। ওনারা কোরআন হাদিস থেকে কথা বলতেছে, অথচ কোরআন হাদিস ধরার জন্য যে যোগ্যতা লাগে সেটা অর্জন করতে পারে না। তা দিন শব্দের কয়টা অর্থ নিলেন আল্লাহ তাআলা? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এখানে দিন অর্থ কি? জীবন বিধান, শরীআহ মুহাম্মাদিয়া, আল মুতাহহারাতুল মুআত্তারা। বলেন সুবহানাল্লাহ। এতটুকু বুঝছেন? এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। তার মানে দিনকে আল্লাহ পরিপূর্ণ করেছেন এবং পরিসমাপ্ত করেছেন। দিন ইসলামে কিছু বাকি রাখেন নাই। একটি হচ্ছে ইকমাল, আর একটি হচ্ছে ইতমাম। ইকমাল হচ্ছে পরিপূর্ণ করা, পরিপূর্ণ করা, আর ইতমাম হচ্ছে পরিসমাপ্ত করা। আল্লাহ দিন ইসলামকে শুধু পরিপূর্ণ করেননি, বরং পরিসমাপ্ত করেছেন, পরিপূর্ণ করেছেন। সুবহানাল্লাহ। এটা বুঝেন নাই? আমি একটু বুঝাই দিই। আপনি সূরা ইয়াসিন পড়া শুরু করছেন, অর্ধেক পড়ার পরে লোক এসে ডাক দিছে, ভাই আপনার বাবা অসুস্থ, আপনাকে ডাকতেছে। আপনি অর্ধেক পরেই চলে গেছেন, কাজটা পরিপূর্ণ করলেন কিন্তু পরিসমাপ্ত করেন নাই। কথা বলেন। আল্লাহ বলেছেন, না, আমি দিনকে শুধু পরিপূর্ণ করি নাই, পরিসমাপ্ত করছি। তার মানে হচ্ছে আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এমন এক পরিপূর্ণ পরিসমাপ্ত দিন ইসলাম বিশ্ববাসীকে দিলাম, যে দিনের অনুসারীদের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য অন্য কোন আদর্শ, কোন মতাদর্শ, কোন নেতা, কোন ইজামের কাছে হাত পাতার দরকার হবে না। দিন একেবারে পরিপূর্ণ, ঠিক কিনা বলে? সেই দিন আল্লাহ তাআলা দিয়েছেন ব্যক্তি জীবনে পালনের জন্য, সমাজ জীবনে পালনের জন্য, রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠার জন্য। আজকে একদল লোক বাংলাদেশে আছে, তারা বলে ধর্ম তো ব্যক্তিগত বিষয়। আরে ভাই, ধর্ম ব্যক্তিগত বিষয়, ইসলামকে তুমি ধর্ম বলে খাটো করতে পারবা না। ইসলাম হচ্ছে জীবন বিধান। ইসলামের অনুসারীদেরকে ইসলাম সব দিয়েছে, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, সাংস্কৃতিক জীবন, পরিবার জীবন, যুদ্ধ নীতি, শিক্ষানীতি, সংস্কৃতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, সবকিছুর পূর্ণাঙ্গ উপহার ইসলাম তার অনুসারীকে দিয়েছে। সেখানে রাজনৈতিক জীবনকে আলাদা করার কোনো সুযোগ নাই। প্রিয় ভাই বন্ধুগণ, কথা খেয়াল করছেন? আমার দিকে তাকাও। ইসলাম পরিপূর্ণ, ঠিক কিনা?